কখনো কি ভেবেছেন আপনার প্রতিদিনের ছোট ছোট আমল কোনো একদিন আপনার সামনে এমন দরজা খুলে দিতে পারে যা আপনি জীবনেও ভাবেননি? এক সাধারণ রুটি বিক্রেতা তার নিয়মিত দোয়া আর আল্লাহর অদ্ভুত কুদরত, যার ফলেই তিনি জীবনের সবচেয়ে বড় সুসংবাদটি পেয়েছিলেন। আজকের গল্পটি ইসলামের বিখ্যাত আলেম ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং এক সাধারণ রুটি বিক্রেতাকে নিয়ে। একজন মহান ইমাম আর অজানা একজন সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে মূল্যবান কার আমল? চলুন পা রাখি সেই মুগ্ধকর কাহিনীর ভেতরে। একদিন ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ এক শহর থেকে আরেক শহরে সফর করছিলেন। সূর্য অস্ত গেছে, আকাশে অন্ধকার নেমে এসেছে এবং তিনি পৌঁছালেন এক শহরের মসজিদের সামনে। রাত গভীর, থাকার জায়গা নেই। ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ মসজিদে একটু বিশ্রাম নিতে চাইলেন, কিন্তু মসজিদের পাহারাদার তাকে ঢুকতে দিলেন না। ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ বিনয়ী কণ্ঠে বললেন, আমি শুধু একটু বিশ্রাম নিতে চাই ভাই। কিন্তু পাহারাদার একটুও ছাড় দিল না। দূর থেকে এক রুটি বিক্রেতার নজর পড়ল। তখন রুটি বিক্রেতা এগিয়ে এসে বলল, হুজুর চলুন, আমার দোকান বাড়িতে। গরিবের ঘর কিন্তু আপনার জন্যই তৈরি। ইমাম আহমেদ আত্মতুষ্টিতে বললেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। এভাবে তিনি রুটি বিক্রেতার দোকানের দিকে গেলেন। রুটি বিক্রেতা রাতে দোকান খুলেই রুটি বানাতে শুরু করল। ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ দেখলেন লোকটি ময়দা মাখে, রুটি বানায়, ওভেনে ঢোকায়, কিন্তু পুরো সময়টা তার জিহবা নড়ছে। সে বারবার বলছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। ইমাম বিস্মিত হলেন। রাতভর কাজ, কিন্তু কারোর সাথে কথা নেই, আড্ডা নেই, অভিযোগ নেই, শুধু ইস্তিগফার, ইস্তিগফার, ইস্তিগফার। অবশেষে ইমাম জিজ্ঞেস করলেন, ভাই, আমি লক্ষ্য করলাম তুমি একটানা ইস্তিগফার পড়ছো, এটা কি তোমার অভ্যাস? রুটি বিক্রেতা হেসে বলল, জি হুজুর, বহু বছর ধরে রুটি বানানোর কাজ করি, আর এই কাজের পুরো সময় আমি ইস্তিগফার পড়ি। এটা আমার অভ্যাস হয়ে গেছে। ইমাম জিজ্ঞেস করলেন, এভাবে বেশি ইস্তিগফার পড়ার কি ফল পেয়েছ? লোকটি শান্ত কণ্ঠে বলল, হুজুর, আল্লাহর কসম, আমার যে কোনো দোয়া আমি যা চাই আল্লাহ সেটা কবুল করে।